হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আর সেটা হচ্ছে গতকালকে আমি লক্ষ্মীপুর আসি ঢাকা থেকে। তো আমার ইচ্ছে ছিল যে গতকালকে আমি ঢাকা থেকে লক্ষ্মীপুরের যে ব্লগটি এটি সম্পূর্ণ করব, কিন্তু আসলে করতে পারিনি কারণ এত পরিমাণে গরম ছিল। পরিস্থিতি আসলেই কোনোভাবেই আমার অনুকূলে ছিল না যে আমি ব্লগটি করি। কারণ ঢাকা সিটিতে প্রচুর পরিমাণে গরম এবং পুরো বাংলাদেশেই গরম চলছে। তো যার কারণে আমাকে যে সন্ধ্যার পরেই আমরা দেখা গেছে, যখন আমার সাথে যেহেতু ভাইয়া ছিল, যখন আমরা দেখতে পেলাম যে আসলে গরমে অস্থির অবস্থা, হাইওয়ে রোডে বাইক চালানোই অসম্ভব। পরে আমরা করলাম কি, আমরা চিটাগং রোড, আমার এক আত্মীয় আছে, ওনার বাসায় ছিলাম, মাহফুজ ভাইয়ের বাসায় ছিলাম। সেখান থেকে সন্ধ্যার পরে আমরা রওনা দিই যে রাতে রাইড করে চলে আসবো। তো রাতে ফাইনালি আমরা রাইড করে চলে আসি, আর ব্লগ টলগ করা হয় না। তো এখন যেটা রাতের বেলা দেখতে পাই, যখন আমি বাইকটি রাইড করছিলাম তখন মাঝে মাঝে শব্দ হচ্ছিল, শব্দটা ফিল করছিলাম। তো শব্দটা যখন ফিল করছিলাম তখন চিন্তা করছি যে কি হতে পারে। আমি কিন্তু বাইক থামিয়ে দেখিনি আসলে কি সমস্যা। সেই নিয়ে সমস্যা হচ্ছে এটা বুঝতে পারতেছি। তো যেহেতু 2 দিন আগে হলো আমি চেইন চেঞ্জ করছি, তো যার কারণে চেইনই সমস্যাটা হতে পারে এটা নিশ্চিত ছিলাম। এবং আমি জানি এই শব্দটা চেইনের থেকে আসতেছে, কারণ আমার বাইকে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যাড সাউন্ড এখন পর্যন্ত করে না। যাই হোক, ফাইনালি আমি বাসায় আসলাম। কষ্ট মষ্ট বাইক চালায় খুব মজা পাইনি। তো বাসায় আসছি, আসে যখন দেখলাম যে চেইনের যে অবস্থা, ও মাই গড! তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন চেইনটি কিভাবে ঝুলে আছে। এ হচ্ছে পরিস্থিতি। তো আরেকটু দেখাই, এই দেখুন কতখানি ঝুলে আছে। এই অবস্থায় আমি ঢাকা থেকে বাইকটি চালিয়ে আসছি। আনবিলিভেবল! চেন এতটা ঝুলে গেছে যে কোনোভাবেই বাইক চালানো উচিত ছিল না। এমনকি চেইন পড়ে যেতে পারতো, ছিঁড়ে যেতে পারতো। তো যাই হোক, ফাইনালি আসলাম। এখন চেইনটি টাইট দিতে হবে। তো যাব মোটরসাইকেলের ওয়ার্কশপে গিয়ে দেখবো আসলেই কতটুকু টাইট করা যায়। যদি যেই পরিমাণে লুজ হয়েছে, আমার মনে হয় টাইট করলে কোনো কাজে আসবে না। তো যদি টাইট করে কাজে না আসে তাহলে অবশ্যই ছোট করে ফেলতে হবে। তো দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন যাচ্ছি মোটরসাইকেল মেকানিক্সের দোকানে। সেখানে গিয়ে আমার চেনটি যেহেতু অনেক লুজ হয়ে গেছে, চেনটিকে টাইট দেওয়ার ব্যবস্থা করব, তারপরে আবার চলে আসব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা বন্ধ মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা আসছিলাম একটি মোটরসাইকেল গ্যারেজে, সেখানে দেখতেছি বন্ধ। এখন দেখি সামনে আছে কিনা। সামনে না পেলে তো আরেক ঝামেলা, যেতে হবে লক্ষ্মীপুর শহরে। তো এখান থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা। মালদারিও আছে না? কাছে কোনটা হইব? কাছে কাছে কোনটা হবে? চন্দ্রগঞ্জ। তাহলে আর মান্দারি যাবো কি লেগে? এনে গ্যারেজ বুঝি একটাই, এ হাজিরপাড়া। কি এক কারবার! হায় হায়!
বন্ধুরা, আসলেই হাজিরপাড়াতে আর কোনো মোটরসাইকেল সার্ভিস সেন্টার কিংবা গ্যারেজ নাই, যার কারণে আমাদেরকে যেতে হচ্ছে চন্দ্রগঞ্জ। তো যাই হোক, চন্দ্রগঞ্জ গেলেও আমাকে যেতে হবে, কারণ কালকে সকাল ভোরে যখন আমি রওনা দেব ঢাকার উদ্দেশ্যে, তখন আমার কোনো সুযোগ নেই রাস্তায়। আপনার ওই সময় যখন ভোরে রওনা দেব তখন তো দেখা যাচ্ছে দোকানপাটও খোলা থাকবে না, যার ফলে আমি বিপদে পড়তে পারি। আর চেন যেই পরিমাণে লুজ হয়েছে, এই পরিমাণ চেন লুজ নিয়ে বাইক চালানো অসম্ভব। ভাইয়া, এটা দিকে চেইনটা একটু টাইট দিয়ে দেন। দেখেন চেইনের কি অবস্থা। তো এখন এখানে একটা দোকান পেয়ে গেছি, ভাই ভাই হুন্ডা সার্ভিস সেন্টার, চন্দ্রগঞ্জ। তো ভাই আমার চেইনটিকে টাইট করে দিচ্ছে, দেখা যাক কতটুকু টাইট হয়। টাইট না হলে তো ভাই ইয়ে করতে হবে, কেটে ফেলতে হবে। তো দেখা যাক। না না, 5K হলে শুরু হয় আর কি। হ্যাঁ, এখন আচ্ছা 5K ফলোয়ার আছে আপনার। তো প্রফেশনাল মোড, এখন আপনি হচ্ছে যে ভিডিও আপলোড করেন, তার হচ্ছে যে 6000 মিনিট ওয়াচ টাইম লাগবে। 6000 মিনিট ওয়াচ টাইম মানে আপনার ভিডিও 6000 মিনিট মানুষ দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে 6000 মিনিট। 6000 মিনিট, হ্যাঁ। যদি ভিডিও কন্টিনিউ ছাড়েন 6000 মিনিট হয়ে যাবে অল্প দিনে, যেহেতু আপনার 5K আছে। এখন আপনি 6000 মিনিট ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশন করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাশ না, আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়। আপনার যদি বয়স না হয়, ভোটার আইডি কার্ড না থাকে, আপনার বাবাটা দিয়ে করতে পারবেন, কিংবা আপনার বড় ভাই থাকলে বড় ভাইটা দিয়ে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে। ঠিক আছে, কাজ করেন, সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমার সমস্যার সমাধান হয়ে গেছে, চেইনটি টাইট দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি চলে এলাকায়। তো যাই হোক বন্ধুরা, এখন আর ভিডিওটি বড় করবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সো অবশ্যই ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই থাকবেন সুস্থ এবং ভালো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।